কিরে তুই এই ঘাসের খেতে কি করিস? তোর না কইছি এই খেতে আর আসবি না, তারপর তুই এই খেতে কা এই জমির ফয়সালা হবি, তারপরে তুই খেতে আসবি। জমি আমার 10% আছে, 9% আর 1% কনে গেল। আমারও তাহলে 10% জমি, তাহলে এই জমির ফয়সালা আগে হবি, তারপর যে আসে আসবি জমির পার। আমগুলো সব সালফাল পারি নিয়ে গেছে, এটা আম নাই। কালকে দেখেছি এইটালে পাহাম সব সালফাল পারি নিয়ে গেছে, এটা কোনো কথা? মি ভাই জমি আমার 10, মাইপি পাই 9, তুমি আমার জমির ফয়সালাটাকে করে দাও। না ফয়সালা তো তোমরা করবাই, তোমার বাপ আটা খায়া ফ্যান খায়া জমিগুলো করছে, এখন তোমরা ফয়সালা করবা না? তাহলে কি করব? মামলা করো, মামলায় যা রায় হবি জমি তার। মে ভাই আমার জমির ফয়সালাটা করে দাও। এক জমি নিয়ে এত খ্যাস খ্যাস ভালো লাগে না। ফয়সালা তো করাই যায়, এখন কি আর সে পরিবেশ আছে? সবুজ মনে হয় এতক্ষণ করছে মামলা, এর ফয়সালা করে কাম্মা। তাই তো তোমার কই কি মামলা করে দাও, উঠে যা রায় দিবি তাই হবি। কি বিষয় আসায় এক জমি নিয়ে এত ঝামেলা করলে হবি? মাতুব্বার জমি আমার 10%, মাইপি পাই 9। আমারও তো 10%, আমিও তো মাইপি পাই 9। দুজনেরই তো পাশাপাশি জমি, তাহলে 4 কোনা জমি কার? 4 কোনা তো মাতুব্বার আমারই। তাই ও করে জমির যে ঝামেলা, এত ঝামেলা নিয়ে জমি আমি রাখতাম না। মাতুব্বার জমি দরকার আমি বেশি দেবো, তাও ওর মতো পাশালের সাথে আমি জমি আর রাখবো না। মাতুব্বার জমি দরকার হলে আমিও বেশি দেবো, তাও ওর মতো পাশেলের সাথে আমি জমি চাষ করব না। দুইজনই তো মামলা মোকদ্দমা করছে, তাহলে কি করা যায় মুরব্বী কত দিই? আমি কইছিলাম কি মাতুব্বার, ওরা দুইজনই আমার কাছের মানুষ, আমি বরাবরই ওকে ভালো চাই। আর ওরা যেহেতু জমি রাখবি নে, ওই মাঠে কম বেশি সবই আমার জমি, তাহলে ওরা যদি চাই জমি ওটুকু আমি নিলাম। তাহলে তো তোমাদের জন্য ভালোই হয়, তোমাদের মামলাটা তুলে নিলে আর মুরব্বী তুমি ওদের জমিটা নিয়ে নিও। তাহলে ওই কথাই থাকলো, তোরা দুইজন সুন্দর সময় মাতুব্বারের বাড়ি পাড়ায় কয় টাকা ময় দেওয়া দেবে না। সারা জীবন ধরে সালিশ করলাম, এই মুরব্বীর কায়দাই বুঝার পারলাম না।